আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব আমার চ্যানেলটি আমি কিভাবে মনিটাইজেশন করলাম ইন এ লিগ্যাল ওয়ে। ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এটা কম বেশি আমরা সকলেই জানি, বাট কিভাবে টাকাটা হাতে আসে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটিতে ইন ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব ইউটিউবে কিভাবে মনিটাইজেশন করে টাকাটা ইনকাম করতে হয়। প্লিজ ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে টাকা ইনকাম করা যায়, তার মধ্যে ইউটিউব অন্যতম আর রিলায়েবল অবভিয়াসলি। প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিওস আপলোড করতে হবে। ফার্স্ট অফ অল এটা নিয়মিত করতে হবে, কজ ইউটিউব থেকে টাকা ইনকাম যেহেতু করতেছি, সো ইটস এ জব। আর জব কখনো ইরেগুলারভাবে করলে হয় না। অ্যান্ড নাও মনিটাইজেশন কীভাবে পাবো, তাই না? এটা নিয়ে আমরা সকলে চিন্তিত থাকি। আর মনিটাইজেশন হয়ে গেলেও টাকাটা পাওয়া কিন্তু এত ইজি না, এটা একটা লেন্দি প্রসেস, তো ধৈর্য ধরতে হবে। যখন আমাদের রিচ অনেক গ্রো করবে, অ্যালগোরিদমটা আমাদের ফলো রাখতে হবে ইউটিউব স্টুডিওর মাধ্যমে। ইউটিউব স্টুডিও থাকলে আমরা কত টাকা ইনকাম করব, কখন আমাদের টাকাটা হাতে আসবে, এগুলো সব ইন ডিটেলস সেখানে দেওয়া থাকবে। আমাদের প্রোগ্রেসটাও কিন্তু সেখানে দেখা যাবে। ইউটিউব স্টুডিওতে ফলো রাখতে হবে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা। আর যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেক বেশি মনে হয়, তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে জাস্ট 10 মিলিয়ন ভিউয়ার্স মানে ভিউ পেলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড অ্যাপ্লাই করার পরে ইউটিউব স্টুডিওতেই দেখাবে যে অ্যাডসেন্স অ্যাড করতে হবে, অ্যাডসেন্স অ্যাড করে অ্যাপ্লাই করতে হবে। দেন ওরা 3 সপ্তাহের মধ্যে জানিয়ে দিবে যে মনিটাইজেশন হচ্ছে কিনা, ইটস অ্যাপ্রুভ অর রিজেক্টেড। অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাডসেন্সের একটা লেটার পাঠাবে ডাকঘরের মাধ্যমে। সো সেখান থেকে ওইটা আমরা হাতে পেয়ে গেলে তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে আমরা এইভাবে ক্যাশ টাকা মানে বাংলাদেশি টাকায় ডলার ভাঙিয়ে আমরা হাতে পেতে পারবো। এখন থেকে যে ভিডিওসগুলো দেখবেন এগুলো সব আমার মেমোরিজ। আম্মুকে ছাড়া প্রথম 1 বছর আমার কেমন কেটেছিল তার কিছু কিছু ছোট ছোট ক্লিপ আমি এখানে নিয়ে রেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই সময় ইন্টেনশন ছিল না যেগুলো আমি ইউটিউবে আপলোড করব, বাট নাও অ্যাজ এ মেমোরিজ আপলোড দিয়ে রাখছি। এই যে এরকম ছবি তুলে রাখতাম ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করার জন্য। আর কিছু ভিডিওসও নিয়েছি, এটা অবশ্য আমার আম্মুর, মানে আম্মু লাঞ্চ ব্রেকফাস্ট আর নাস্তা বানিয়েছিল সেগুলো। আর এখান থেকে শুরু করে এগুলো সব আমার ঢাকায়, মানে ঢাকার বাসায় আমি কী কী রান্না করতাম সেগুলো আমি একটু একটু করে ভিডিওস করে রেখেছি, কাজিন গ্রুপ আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতাম তাই। আচ্ছা, এখন ইউটিউব থেকে টাকা আর্নিংয়ের বিষয়টা এই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি। কজ মনিটাইজেশনের জন্য সব ক্রাইটেরিয়াগুলো রিচ করার পরেও কিন্তু অনেকেই সাফার করে যে কিভাবে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ পাবে বা কিভাবে অ্যাপ্লাই করবে। এটা নিয়ে কনফিউশনে থাকে জন্য মানুষজন অন্যজনের কাছে হেল্প নিতে যায়। অ্যান্ড দেন কিছু মানুষ সেটা থেকে সুবিধা নেয়, ম্যানেজার হিসেবে অ্যাড হতে চায়, আবার কিছু পার্সেন্ট টাকা তারা নিয়েও নিতে চায় জাস্ট এই মনিটাইজেশনে হেল্প করার জন্য। এই মনিটাইজেশন অ্যাপ্লাইটা কোনো কঠিন কাজ না বা এমন কোনো কাজ না যার জন্য তাদেরকে পার্সেন্টেজ দিতে হবে, টাকা দিতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, এটা খুবই ইজি একটা প্রসেস। আপনারা যদি সামান্যতম ইংলিশ জানেন বা ডিরেকশন দেখে দেখে চলতে পারেন, একাই করতে পারবেন। জাস্ট ইউটিউব স্টুডিওতে যাবেন, যদি দেখেন যে এভরিথিং ফুলফিলড, দেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে ওরাই সব ডিরেকশন দিয়ে দিবে। জানান এত ইজি, এটা আমি জাস্ট মানে ভাবতেই পারি না যে এতটা ইজি হবে। আমি যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ওরা যা যা বলেছে আমি জাস্ট ফুলফিল করেছি, অ্যাপ্লাই করে দিয়েছি, অ্যান্ড একদিনের মধ্যে আমার এটা ডান হয়ে গিয়েছে। আবার অনেক সময় ইউটিউব ভিডিওসগুলোতেও আমি দেখেছি যে তারা অনেক কঠিনভাবে দেখায় যে এই করতে হবে সেই করতে হবে, অনেক সময় লাগবে। ইনফ্যাক্ট তারাও কিন্তু বলে যে এটা আমাদের মানে ইট মে টেক 3 উইকস অর 2 উইকস এরকম বলে দেয়। হ্যাঁ, আমার সময় কি হয়েছে, ওখানে আমি যখন অ্যাপ্লাইটা করি ওরা ওখানে লেখা দেখাচ্ছিল যে ইট উইল টেক নট মোর দ্যান 3 উইকস। সো আমি ভেবেছিলাম যে ওকে 3 সপ্তাহ আমার ওয়েট করতে হবে। বাট আমি এটা দেখার পরে ওয়েট করছিলাম যে কি হবে, কখন হবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, বারবার চেক করতেছিলাম যে হোয়াট ইজ গোয়িং অন, রিজেক্ট হয়ে গেল কিনা, এই ভয়টা পাচ্ছিলাম। হ্যাঁ, পরবর্তীতে দেখি যে ইটস ডান, মানে অ্যাডসেন্সের ওইটা ডান হয়ে গেল। মানে প্রথম স্টেপ মানে দেন অ্যান্ড দে আর ডান। সেকেন্ড স্টেপটা ডান হতে আমার কয়েক আওয়ার লেগেছিল। দেন আমি লাস্টেরটা যখন অ্যাপ্লাই করি, মানে ফাইনাল স্টেজ, এটা 3টা স্টেপে পাস করতে হয় মনিটাইজেশনের জন্য। হ্যাঁ, তো লাস্টের স্টেপটা দিয়ে আমি ওয়েট করছিলাম, বারবার দেখতেছিলাম যে কি হয় কি হয়। পরে যখন আমি ঘুমিয়ে গিয়েছি, ঘুম থেকে উঠে দেখি যে মানে ফজরের সময় নামাজ পড়তে উঠে দেখি ইটস অ্যাপ্রুভড, মানে লেখা যে ইউ আর এ পার্টনার রাইট নাও। সো এটা দেখার পর আমি এত হ্যাপি হয়ে গিয়েছিলাম যে পার্টনার প্রোগ্রামে আমি অ্যাপ্রুভাল পেয়েছি। সো তারপরে আমি এই যে অ্যাডসেন্স
ইয়ের জন্য লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে, $10 হলে এই অ্যাপ্লাইটা করা যায়। দেন $100 US ডলার যখন হয় তখন আমি টাকাটা নামাতে পারবো। তার মানে অ্যাটলিস্ট 13,000 টাকাটা যখন জমা হবে দেন সেই টাকাটা আমি হাতে পাবো। আর এটা মান্থলি পাওয়া যায়, ঠিক আছে, টাকা মান্থলি তোলা যায়। বাট তার জন্য $100 অ্যাটলিস্ট $100 হতে হবে, নট লেস দ্যান দ্যাট। যদি তার থেকে কম হয় তাহলে সে টাকাটা সে মাসে তোলা যাবে না, নেক্সট মান্থ তার সঙ্গে কিছু অ্যাড করে 2 মাসের টাকা একসাথে তুলতে হবে। মানুষ সবসময় সফলতার গল্প শুনতে বেশি পছন্দ করে, কারণ মানুষ ইন্সপায়ার হয় এবং তাকে ফলো করলে ভালো কিছু শেখা যায়। অ্যান্ড অনেক সময় কিন্তু ব্যর্থতার গল্প মানুষের জীবনে কাজে লাগে। কারণ কি জানেন, ব্যর্থতার গল্প শুনে মানুষ নিজেকে সচেতন করতে পারে, ভুল পথ থেকে নিজেকে আগেই বাঁচাতে পারে। সো সবসময় সফলতার পিছনে মানে সফলতার গল্প না শুনে মাঝে মধ্যে একটু ব্যর্থতার গল্পও শুনতে হয়, তাহলে মানুষ নিজেকে সেভ করতে পারে বিপদ থেকে। এটা আমি নিজে কিন্তু ব্যর্থতার গল্প শোনাচ্ছি না, আমার ইউটিউব জার্নি আলহামদুলিল্লাহ রাইট নাও সফল, বাট আমি এটা জানিয়ে রাখলাম। আশা করি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লেগেছে। এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রাখার কারণ কি জানেন, ওই সময় আমার কোনো কাজ ছিল না, মানে আই ওয়াজ রিয়েলি ভেরি অ্যালোন অ্যাট দ্যাট টাইম। ইনফ্যাক্ট আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম, আমার কোনো সিম ছিল না, কোনো নেটওয়ার্ক কানেকশন ছিল না, কিচ্ছু ছিল না। আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল, সেই হেল্পিং হ্যান্ডটা আমাকে হেল্প করতো, রান্নাবান্না করতাম, খাওয়া দাওয়া করতাম, দ্যাট ইজ ইট। ওখানে আর অন্য কোনো কাজ ছিল না। আমি অনেক ডায়েরি লিখতাম জানেন, ওই সময় আমি এতটা একা ছিলাম, কথা বলার মানুষের অভাবের জন্য আমি ডায়েরিতে লিখতাম, ডায়েরিতে লিখে লিখে মনের ভাবগুলো প্রকাশ করতাম। আর মানুষ সামাজিক জীব, কথা না বলে মানুষ বাঁচতে পারে না, মনের ভাব প্রকাশ না করে মানুষ বাঁচতে পারে না। আমি ওই সময় এটা রিয়ালাইজ করেছি যে আসলে মানুষের কথা বলাটা কতটা জরুরি। সব মানুষ কিন্তু টাকা ইনকামের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে না, একাকিত্ব দূর করার জন্য নিজেকে ব্যস্ত রাখতেও এই কাজ করে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।